দুনিয়ার বুকে তোমরা এমন একজন সন্তান দুনিয়ার বুকে রাখো, সন্তান যখন তাহরিমা বানবে আল্লাহু আকবার বলে বাবার লাশটা যখন সামনে থাকবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন দাইখা বলতেছে, যে সন্তান বাবার জানাজার জন্য তাহরিমা বানছে রে, ও ফেরেশতারা সাক্ষী থাক, ওই বাবার জানাজা যে সন্তান এসে পড়েছে, এই বাবার জীবনের গুনাহ আমি ক্ষমা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই নিজের সন্তানকে কোরআনী শিক্ষা দিতে চাই কি চাই না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। কে দিল রে ভাই লতা গাছে এত বড় কদু, কে শিখালো মৌমাছিকে ফুলে আসে মধু, কার হুকুমে শিমুল গাছে এত নরম তুলা, কার হুকুমে রাস্তাঘাটে উড়ে শুধু ধুলা, কার হুকুমে মরিচ গাছে এত বেশি জাল, কার হুকুমে ভাদর মাসে পাকে শুধু থাল। ওসব চিন্তা করে দেখো রে ভাই আল্লাহ তাআলারই দান, আল্লাহ তাআলার দান। যে জায়গাটি বসে আসছে আমরা, এই জায়গাটা হলো বাগে জান্নাত। এই জান্নাতের বাগানের মধ্যে যতক্ষণ বসে শ্বাস প্রশ্বাস টানবো, প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস থেকে 10 নেকি দিবে কে? ও ভাই আমার লগে হনা বলবেন, দিবে কে? আল্লাহ দিবেন। আমার বন্ধুগণ, এই মজলিসের মধ্যে আমরা যারা বসতে পেরেছি, এই দুনিয়াবি কোনো সাধারণ মজলিস নয়। এই মজলিসে যতক্ষণ বান্দা বসে থাকবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার নবীর দ্বীনের মজলিসের মধ্যে বসে যায়, আমলের নিয়তে যখন বসে, প্রত্যেকটি সেকেন্ডে প্রত্যেকটি চোখের পলকে পলকে আমি রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 4 বুটেলে যদি বসে থাকি, রাস্তায় যদি ঘোরাফেরা করি, তিল পরিমাণ সওয়াব হবে না। আর যদি মজলিসের মধ্যে একবারে শ্বাস প্রশ্বাস টানি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস থেকে 10টা করে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কারণ আমি কথাটা বলি,
দুনিয়ার বুকে আপনি জান্নাতে যাবেন, কোটি কোটি টাকা যদি সদকা দিয়ে দেন, চান্দা দিয়ে দেন, মানুষকে দান করে দেন, নামাজ দিয়া, রোজা দিয়া, টাকা দিয়া, হজ দিয়া জান্নাতে যাওয়া অসম্ভব। জান্নাতে যাওয়া শুধু কালি সম্ভব যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুশি থাকে। যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুশি থাকে সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে, নচেৎ যাইতে পারবে না। নামাজ পড়ে নিয়েছি ভুল হতে পারে, রমজানুল মুবারকে রোজা রেখেছি ভুল হতে পারে, কোটি কোটি টাকা সদকা দিয়েছি, আমাদের মধ্যে ঘমন্ডি হতে পারে। আমি খেদমত করেছি মানুষের, আমাকে দাতা বলুক তাই জন্য আমাকে খেদমত দাতা বলুক তাই করেছি, সমস্ত বিফল হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন মজলিসের মধ্যে বসে আমি আল্লাহকে ডাকবে, সুবহানাল্লাহ বলবে, আমি বান্দার আমল নামার মধ্যে সব নেকি দিতেই থাকবো, সুবহানাল্লাহ। এক সাহাবা কবরের গোড়াটা যাচ্ছেন, কবরের গোড়ার মধ্যে যখন দাঁড়ালেন, কবরের মধ্যে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। সাহাবা বললেন, হুজুর আপনি মরে যাওয়ার পরেও কোরআন তেলাওয়াত করতেছেন, কতবার কোরআন তেলাওয়াত করেছেন? বলছে, আমি একবার নয়, দুইবার নয়, আমি 30,000 বার কোরআন খতম করেছি। সেই কথা শুনে সাহাবা বললেন, সুবহানাল্লাহ। এবার বড়লা ব্যক্তি বললেন, শোনো, আমার 30,000 বার কোরআন খতমের সওয়াব আপনি নিয়ে যান, আর আপনি যে একবার সুবহানাল্লাহ বললেন, ওই একবার সুবহানাল্লাহ বলার সওয়াবটা আমাকে দিয়ে দেন। যে আপনি 30,000 বার কোরআন খতম করেছেন, এই কোরআন খতমের সওয়াবটা আপনি নিয়ে যান, আর আপনি যে একবার সুবহানাল্লাহ বললেন সেই সবটা আমাকে দিয়ে দিন। সাহাবী বললেন, বুঝতে পারলাম না, আপনি দীর্ঘক্ষণ সময় ধরে কোরআন তেলাওয়াত করেছেন, 30,000 বার খতম করেছেন, তারপরে আপনি বলেছেন একবার সুবহানাল্লাহর সবটা আপনাকে দেওয়ার জন্য। বুঝতে পারলাম না, কেননা আল্লাহ বলেছেন মানুষ যখন মৃত্যু হয়ে যায় আর আমলের দরজা বন্ধ হয়ে যায়, সে কখনো নতুন সওয়াব পাবে না। কারণ আমি কোরআন যতবার এই কবরের ভিতরে বসে তেলাওয়াত করি, একটু সওয়াব আল্লাহ আমাকে দিবে না। আর তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, 30,000 বার কোরআন খতম চাইতে একবার সুবহানাল্লাহ পড়া বেশি সব। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে মজলিস, ছোট্ট একটা মসজিদ দেখতে পেরেছি, এই মজলিসটা আল্লাহর দরবারে বড় দামি। দামি না? জানেন, এই দুনিয়ার বুকে মানুষ কিছু দুনিয়ার বুকে আসে বাজার করার জন্য। আবু জেহেলের কাসালত আমরা নিয়ে আসি, যে কাসালত ছিল আবু জেহেলে। আবু জেহেল মক্কার মধ্যে দারুন নাদওয়া নামে একটা অফিস খুললেন, আর এলান করে দিল, কেউ যেন যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আলোচনা করা হয়, সেই জায়গায় যেন তোমরা ধারে কাছে যাও না। কথাটা বাবু বলেছিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কি করো না, এই কোরআন শরীফ যেখানে তেলাওয়াত হয়, লা তাসমা ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, এটা ধারে কাছে তোমরা যাও না। ওখানে গেলেই তোমরা কি হয়ে যাবে, দিন এসে যাবে, সব পাবে, দরকার নাই যাওয়া। আল্লাহ বড় পছন্দ করলেন। আল্লাহ বলেন, আবু জেহেল যদি বলেছেন যদি কোরআন তেলাওয়াত শোনা যাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি এমন একটা মেসেজ দিব, যে মেসেজটা শোনার সাথে সাথে আমার বান্দারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ বলেন, যারা কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কোরআনুল কারীমকে তেলাওয়াত যারা করবে, ওয়া আনসিতু কিভাবে সুকুনের সাথে, ইতমিনানের সাথে। এখন বলুন, যারা কোরআন শোনার জন্য এসেছি, 4 ফুটেলে যদি বসে থাকি, রাস্তায় ঘোরাফেরা করি, তাহলে আংশিত হলো না।
এতমিনার সহিত হলো না। আমার নিজের মন গড়া শুরু। আমরা বাজারে ঘুরতেছি, রাস্তায় ঘুরতেছি, কিন্তু যেই জায়গায় কোরআন তেলাওয়াত হতেছে, যেই জায়গায় কোরআনের আলোচনা হতেছে, সেই জায়গায় যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানসিতু, যারা কোরআন শরীফকে সুকুনের সাথে ইতমিনার সাথে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, এই বান্দার আমল নামার মধ্যে আমি আল্লাহ তাআলা রহমত নাজিল করতেই থাকবো, কিয়ামত রহমত নাজিল করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই কোরআন শুনতে রাজি আছি কি ইনশাআল্লাহ? হাত উত্তোলন করে দেখায়, নারায়ে তাকবীর। কোরআন শুনতে পারি না। আমাকে বলা হয়েছে সুবাহি মক্তবের কিছু কথা বলা। বন্ধুরা আমার, ভাইয়ারা, আজকে আমাদের কোরআন আল্লাহর কালামকে আমরা ভুলে গিয়েছি। এমন মানুষ হয়েছে 80 বছর বয়স হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সূরা ফাতিহাটা আমাদের মুখস্থ নাই। বয়স আমার সম্পয় হয়ে গেছে, সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ পড়তে পারি না। বয়স আমার 100 হয়ে গেছে, সেজদার তাসবিহ বলতে পারি না। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলবে সেজদা করার জন্য, যারা দুনিয়ার বুকে আল্লাহকে সেজদা করো না, ওই বান্দার কোমরগুলো সিধা হয়ে থাকবে, সেজদা করতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভালো করে শুনুন, কিছু সংখ্যক মানুষ কবরের মধ্যে বিচারে পাওয়া যাবে না। কবরে দেওয়ার পরে কিছু সংখ্যক মানুষ কবরে লাশ বিচারে পাওয়া যাবে না। মনকিনিকির কবরে যাবে, যাওয়ার পরে তন্ন তন্ন করবে, মুর্দাকে বিচারে পাওয়া যাবে না। কবরের মধ্যে দেখবেন বিশাল আকৃতি একটি পাখি। ওই পাখি কবরের মধ্যে বসা আছে, চতুর্দিকে মনকিনিকির ঘুরবে সওয়াল জব নেওয়ার জন্য। বলবে পাখিরে, ওই কবরের মধ্যে একজন মুর্দা অমুকের ফুলান অমুক ব্যক্তিকে রাখা হয়েছিল, ওই ব্যক্তি তো কবরের মধ্যে বিচারে পাওয়া যায় না, কোথায় চলে গেল? বলছে কেন না, ওখানেই তো আছে। বলছে না, বিচারে আমি পাওয়া যাচ্ছে না। বলছে শোনো, যে এই কবরে আছে, তুমি বালা করে তালাশ করে দেখো। বলছে যিনি আছে তিনি এত সুন্দর করে আমার ডানার তলে ঘুম পাড়তেছে, সুবহানাল্লাহ। আমি পাখি, ডানার তলে তিনি ঘুমাইতেছে, সুন্দর করে আরাম করতেছে, তাকে ডিস্টার্ব করা যাবে? ফেরেশতা বললেন না, মা রাব্বুকা মা দীনুকা মা হাযার রাসূল, আমার 3টা সওয়াল প্রশ্নের জবাব আমার কাছে দিতেই হবে, আর 3টার সওয়াল আমাকে করতেই হবে, আমাকে দাও। বলল তাহলে যদি তোমার সওয়াল জব করতে হয়, তাহলে তুমি তালাশ করে বাহির করে নাও। পাখির পাখার তোল থেকে তন্ন তন্ন করবে, তালাশ করবে, কিন্তু বিচারে পাওয়া যাবে না। তন্ন তন্ন করে বিচার করাতে পাওয়া যাবে না। বলবে আবার, ও পাখি, মুর্দা কোথায় রেখেছো, লুকাই আমাকে বাহির করে দাও। বলছে মুর্দা ওখানে আছে। সুবহানাল্লাহ বলবেন না, মুর্দা ওখানে আছে, লাশ ওখানে আছে, বিচারে পাওয়া যাবে না। লাশ মুহূর্তে মনকিনিকির ফেরেশতা আল্লাহর দরবারে বলবে, রব্বে কারীম, ফুলানুন ফুলান অমুকের বেটা অমুক কবরের মধ্যে দেওয়া হয়েছে, আমি তন্ন তন্ন করে তালাশ করেছি, লাশকে আমি খুঁজে পাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ তাকে যিনি হিফাজত করেছি, তোমরা তালাশ করে পাবে না, বিচারে পাবে না। আমি কোরআন নামক পাখি কবরের মধ্যে রেখে দিয়েছি, যারা সকাল বেকাল কোরআনকে তেলাওয়াত করতো, আজকে আমি কোরআন নামক পাখিকে কবরের মধ্যে রেখে দিয়েছি। যেমন নাকি কোরআনের পাতার ভিতরে যদি একটা সিটি বা অন্য কোনো টুকরা রেখে দেওয়া যায়, 360টা পাতা, এই 30 পারা কোরআন শরীফের ভিতরে যদি টুকরাগুলো রেখে যায়, যেমন বিচারে সময় লাগে তালাশ করে পাওয়া যায় না, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নামের পাখির পাখার ভিতরে আমার বান্দাকে সুরক্ষিত রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ।
এই কোরআন নামক পাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ কোরআনুল শরীফকে যারা তেলাওয়াত করেছে এটা সাধারণ কোরআন নয়, আমার গ্রন্থদের তেলাওয়াত করেছে, আমি আল্লাহ খুশি হয়েছি এই কোরআন নামক পাখি দিয়া তার কবরটা জান্নাতের বাগিচা বানায়া দিলাম। তাহলে কোরআন তেলাওয়াত করতে রাজি আছে ইনশাআল্লাহ? রাজি আছে ইনশাআল্লাহ? কে কে রাজি হাত উত্তোলন করেন? নারে তাকবীর। বন্ধুগণ আমার ভাইয়েরা, এই জন্য কোরআনুল কারীমকে যদি তেলাওয়াত শিখতে হয়, এখন বাজারে গিয়ে কি তেলাওয়াত করা শেখা যাবে কি? আপনার বাচ্চাকে যখন সিফারা মধ্যে দিবেন, সুবাহি মক্তবের মধ্যে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন নবীর মাদ্রাসায় পড়ার জন্য যখন আসে, সিফারা কোরআন শরীফ যখন বুকে নেয়, গাছের মধ্যে বড়ই পড়ার জন্য যখন চাক্কা আমারে হাত থেকে যখন কোরআনুল কারীম যখন পড়ে যায়, কোরআন খানা যখন নিয়ে হাতে চুমা খায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি বাচ্চা হয়ে কোরআনকে সম্মান করেছে, এই সম্মানটা ওই বাচ্চার বাবাকে আমি করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইয়েরা, ঈসা রুহুল্লাহ তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পদযাত্রার মধ্যে একটা কবরের গুড়ার মধ্যে যখন তিনি দাঁড়ালেন, দাঁড়ানোর সাথে সাথে গুনগুন গুনগুন করে এই কবরের মধ্যে কষ্ট হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে, তেলাওয়াত নয়, বিশাল কষ্ট হচ্ছে। এবার বললেন, ঈসা রুহুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, আমাদের সাথে সবাই হাত উত্তোলন করো, যিনি কবরে আছে এই বড় গজব কষ্টের মধ্যে আছে, কোনো আযাবে আছে। ইনি দোয়া করলে চলে গেলেন। আবার যখন তিনি ফিরে আসলেন, আসার পরে যখন এই কবরে ঘোরা আসলেন, আসার পরে ঈসা রুহুল্লাহ মুস্কি হাসি মারলেন, চেহারা গানা সৌন্দর্য হয়ে গেল। বললেন, এই ঈসা রুহুল্লাহ হুজুর, বুঝতে পারলাম না, আপনি তো যাওয়ার সময় কবরে ঘোরা দাঁড়াইছিলেন, আপনার চেহারা মলিন হয়ে গেছিল, আপনি দোয়া করেছিলেন, প্রার্থনা করেছিলেন, আবার ফেরি আসার সময় আপনি যখন কবরে ঘোরা দাঁড়াইলেন, আপনি আবার দোয়া করলেন, আপনি কেন মুস্কি হাসি মারলেন? বলে, আমি যা জানি তোমরা তা জানো না। যিনি কবরে আছে তিনি নতুন বিবাহ করেছিলেন, ওনার বিবি প্রেগনেন্ট হয়েছিল, বাচ্চা যখন মার গর্ভে এসেছে, গর্ভ আসার পরে উনি ওসিহত করেছিলেন, ও স্ত্রী গো, আমার বড় বেমার হয়েছে, আমি যদি ইন্তেকাল হয়ে যাই জীবনে বেপরদা হয় না। 1 নম্বর। 2 নম্বর হলো, তুমি কখনো আমার সন্তানকে পেটে রেখে অগলি সিনেমা অশ্লীল ভাষা তুমি প্রয়োগ করো না। দৈনিক তুমি কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কালাম তেলাওয়াত করবে। আমার বাচ্চা যখন দুনিয়ার বুকে আসবে, 4.5 বছর যখন পুরা হবে, মক্তবে ভর্তি করে দেবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সে তদ্রুপ বলতেছেন ঈসা রুহুল্লাহ, ওই বাচ্চা দুনিয়ার বুকে আসার পরে যখন 4.5 বছর যখন পুরা হলো, সুবাহি মক্তবের মধ্যে দিয়েছেন, তাওরীত, জবুর, ইনজিল, কোরআন সমস্ত কিতাবের মধ্যে সূরা ফাতিহা আছে কিনা? আছে কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কবরে থাকা ব্যক্তির সন্তানকে যখন সুবাহি মক্তবের মধ্যে দিলেন, যখন উস্তাদে সবক দিতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এইভাবে যখন মধুর কণ্ঠে তেলাওয়াত করতে করতে করুণাময় রহম করনেওয়ালা আল্লাহ আর রহমানির রহিম সে আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করেছে, ঈসা রুহুল্লাহ বলতেছেন, শুনো শুনো, এই সন্তান যখন সুবাহি মক্তবে দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ সূরা যখন শুরু করেছে, শুরু করার পরে যখন আর রহমানির রহিম আয়াত পর্যন্ত তেলাওয়াত করার কারণে আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান সুবহি মক্তবে দেওয়ার কারণে যে কবরে আযাব ছিল আল্লাহ তাআলা ওই বাচ্চারা তেলাওয়াতের বরকতের খাতিরে কবরটা জান্নাতের বাগিচা বানায়া দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আজকে আমাদের বাচ্চাদেরকে সকালে সুবহি মক্তবে পাঠাতে চাই, চাই কি? ওইটা আমাদের তাই না। আপনি আমার বাচ্চাকে যেটা শিক্ষা দেবেন সেই শিক্ষা নেবে। এখন আমাদের বাচ্চাদেরকে এমন আমাদের অস করলে ভায়া বেহায়া নিপলানা মতো হয়েছি। মা বাবা স্ত্রী একসাথে বসে আজকে আমরা টিভি দেখি, মোবাইল দেখি। আপনি আমার সন্তান কোথায় থেকে ভালো হবে? আমি সিগারেট খাই আর আমার সন্তানকে বলি বাবা সিগারেট খাও না, সিগারেট খাওয়ার জন্য তোমার ক্ষতি কর। আমি মৌকুলি সজাগতামূলক সবার মধ্যে আমি গিয়েছিলাম, ওখানে মুখ্য অতিথি আসলাম, ডিসি এসপি ডিজি সব অনেক পুলিশ তারা প্রশাসন বিভাগ তারা আসলো। আমি বললাম কেতিয়াও এটা সন্তান ভাল হব নোৱাৰে, তেতিয়ালৈকে বাপেকে যি বস্তু খাব আৰু সেই বস্তু সন্তানক মানা কৰিব কেতিয়াও সম্ভৱ নহয়। তুমি বিড়ি খাইবা আর বাবা বাবা বিড়ি খায় না, বিড়ি খাইলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি কেবল ঘরের সুতালে খাবে, আপনার সন্তানকে ঘরের কোনার মধ্যে বস, ঠিক কিনা? তাহলে কিভাবে হবে? আপনি হোসকে আজকে হচ্ছে আমাদের মামু বাগনা আমের কারবার, মানে মামু বাগনা আমের কারবার বোঝেন না? মামু বাগনা আমের কারবার করে। বাগনারে কইলো বাগনারে তুই গাছতলে খারো, তুই গাছতলে খারো। আমি বলবো খাই আয়, কাশুর তো আমি একটু খাই আয়। আয়া ডাক দিল বাগনা, বাগনা তো রাও করে না। বাগনা কই গেল, বাগনা কই গেল? আরেকবার রাগ গাছের আগা হে আবার বালা করে জানে বাগনারা তো মারণ যেত না, আটকাব্বু কোনো হাদিস দলিল এটা নাই। বাগনারা ডাক দিল, বাগনা মুনা দেখা যায়। কইল হুজুর মামা এই মুনা মাদে যা আছে সম্পূর্ণ বুড়াম বুলবুলা কারাম, ওই আমগুলিরে আমি ফারতাছি কাটটা কুটটা খাওয়ান যাইব। আচ্ছা তুই নাম নামছে দে সারা বালাম কিরে, তুই কইলে যে বুলবুল লেখা আরাম দি সব বালাম তোর বাবা তেন বিচার দে লই। বাবা তেন বিচার দিতা বাবা 2 মুনে বস্তা লই যে গাছের আঘাত। বুঝছেন কি কইছে? বাবা কই 2 মুনে বস্তা লই গাছের আঘাত। অন বেড়া হইল মুনা লই উঠছে, বাবুরতে কি বস্তা লই আমার বিচার কাটেন দিবেন, বিচার কাটেন দিবেন। এমনও জায়গা আছে ছোট্ট বাচ্চা মসজিদও যায়, আর আমি বাবা হইয়া রাস্তা মধ্যে বইয়া চাকাই আড্ডা মারি মোবাইল দেখি, সরব লজ্জা নাই? মুসলমান জাত আবার আশা করে আমার সন্তান ভালো হোক, কদি খালে না দুধের মধ্যে লেবুর রস দিয়ে বলবেন আচ্ছা দুধের মধ্যে লেবুর রস দিলাম, এই দুধ নিয়ে বাজার বেসবেন ভাই, দুধ হইব না শেষ হয়ে যাবে? সম্ভব? বন্ধুগণ আমার ভাইয়েরা, কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি উনাকে যখন আল্লাহওয়ালা বানানোর জন্য উনার মা চেষ্টা করেছিলেন, উনি যখন খাবার খাইতেন বলতেছে মাগো আমাকে খাবার দাও। কুতুবউদ্দিন বখতিয়ারের মা বলতো খানা তো এইভাবে আসে না, খানা অজু করো, অজু করে সুন্দর করে নামাজের মুসলা দাঁড়াও, আর নামাজের মুসলার মধ্যে দাঁড়ায়া যিনি তোমাকে খানা দেনেওয়ালা তোমাকে পেলানেওয়ালা, যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যারা জমিন আকাশ সৃষ্টি করেছেন, উনি তোমাকে দেনেওয়ালা। যে আল্লাহ তোমাকে বানাইছে, যে আল্লাহ আমাকে বানিয়েছে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাও নসত তোমাকে খানা দেনেওয়ালার মতো পৃথিবীর বুকে আর কেউ নাই। এবার ছোট বাচ্চা ছোট ছোট হাতগুলো, কুতুবউদ্দিনের ছোট ছোট হাত, মা ওযু করে দিল, নামাজের মুসলার মধ্যে দাঁড়ায় গেলে ওইদিকে মা রুটি বানায়া নামাজের মুসলার মধ্যে তলে রেখে দিল। সন্তান যখন নামাজ শেষ হলো মোনাজাত পড়ে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা বলেছে তুমি যে দাতা, তুমি রিজিক দাতা, তুমি আমাকে খাবার দাও, আমার খিদা পেয়েছে, আমাকে খাবার দাও। মোনাজাত যখন শেষ করে দিল বলল বাবা দেখো তোমার জন্য খানা আইছি। মা খানা তো আমি দেখি না, দেখো বিছনার তলে মধ্যে আল্লাহ তোমাকে দিয়েছে। বিছনা যখন তুললেন দেখেন গরম রুটি তরকারি, এইভাবে যখন খাওয়া শুরু করলেন আস্তে 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 আল্লাহর দিকে বক্ত হওয়া শুরু হলো। লম্বা ঘটনা আমি শর্ট করে দিয়েছি। আস্তে আস্তে যখন শুরু হয়ে গেল মন্দার একদিন যখন কুতুবউদ্দিন বখতিয়ার ওনার মা যখন বেড়াতে চলে গেল,
অন্য জায়গায় বেড়ানোর জন্য চলে গেল। মনে পড়ে গেল আমার বাবা বাড়িতে যখন আসবে, খানা খাবার জন্য যখন আসবে, আজকে যদি খানা না দিতে পারি তাহলে আমার সন্তান তো আল্লাহওয়ালা থেকে ছুটে যাবে, আল্লাহকে ভুলে যাবে। দৌড়িয়ে আসতেছেন, ওইদিকে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি মা যেইভাবে শিক্ষা দিয়েছিলেন সেইভাবে সুন্দর করে ওযু করলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে ওযু করে নামাজ পড়ে সুন্দর করে নামাজের মুসলার মধ্যে কষি কষি হাতগুলো আল্লাহর দরবারে বাড়ালেন। বারবার বন্ধুরা, রব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন, আল্লাহ আজকে আমার মাও বাড়িতে নেই, দৈনিক তো তোমার দরবারে দোয়া করি খানার জন্য। আল্লাহ আজকে ছোট্ট ছোট্ট হাতগুলো, কষি কষি হাতগুলো আল্লাহ তোমার দরবারে বাড়াইয়ে দিলাম গো মাবুদ। আল্লাহ আজকে বাবাও বাড়িতে নাই, মাও বাড়িতে নাই, আল্লাহ আজকে আমাকে খানার ইন্তজাম তুমি করে দাও। মোনাজাত যখন শেষ করলো, মোনাজাত শেষের পরে যখন ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন, সালাম ফিরানোর সাথে মোনাজাত শেষ করার পরে যখন দেখলেন ডান পাশে দুইটা বাটি রয়েছে, সুবহানাল্লাহ। এবার কুতুবউদ্দিনের মা দৌড়িয়ে আসলেন, মনে মনে ভাবলেন যে আমার অলসতার জন্য, আমার জন্য আজকে আমার সন্তান বুঝি আল্লাহওয়ালা হতে পারবে না। ওই জন্য তখন দৌড়িয়ে আসতেছে আসিয়া দেখেন কুতুবউদ্দিন ঘুমায়া গেছে। রুটি বানালেন, তরকারি বানালেন, সামনে রাখলেন আর ডাক দিলেন, মাগো ও আমার বাবা কুতুবউদ্দিন, তুমি জলদি করে উঠো, খানা খাও। এবার ফেস লাগাই দিস, মা তুমি দৈনিক বল আল্লাহ খানা দিবে, তুমি দৈনিক বলতে আল্লাহর তরফ থেকে খানা আসবে, আজকে কেমন করে বলতে পারতেছো তুমি খানা দেওয়া সম্ভব না? তুমি যেইভাবে ওযু শিখাইয়েছিলা, যেভাবে কোরআন শিক্ষা দিয়েছিলা, যেভাবে নামাজ শিক্ষা দিয়েছিলা, আমি যখন বাড়িতে আসি তোমার বাড়িতে, তুমি যখন বাড়িতে ছিলা না, আমি নামাজের মুসলা পারলাম, নামাজের মুসলা পড়াইয়া ওযু করে যখন আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, নামাজের পরে যখন আমি মোনাজাত করলাম, মোনাজাতের পরে যখন আমি ডান দিকে বাম দিকে সালাম ফিরে যখন মোনাজাত করলাম, ডান দিকে দেখলাম দুইটা বাটির মধ্যে তরকারি, একটা বাটির মধ্যে তরকারি, একটা রুটি। মা আমার পেটটা ভরে গেছে, এত সুগন্ধি রুটি, এত সুগন্ধি রুটি, গন্ধ সুন্দরী তরকারি মাগো, আমার জীবনেও আমি বক্ষণ করি না। মা কত বছর ধরে আমি খানা খাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খানা খাওয়াইতেছে, কিন্তু আজকের মতো মজাদার খানা আমি কোনোদিন ভক্ষণ করি না, আমি কোনোদিন ভক্ষণ করি না। কুতুবউদ্দিনের মা বুঝতে পারে নাই, ওনার বুঝতে আর বাকি নাই, মনে মনে ভাবলেন আমি যেভাবে শিক্ষা দিয়েছিলাম সেভাবে শিক্ষা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলের বুকে আল্লাহওয়ালা বানায় নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। দেখছেন মা বাবা যেভাবে শিক্ষা দিল, আর এই শিক্ষা পন্থায় সন্তান আল্লাহর ওলি বানায় দিলেন। সুবহানাল্লাহ বলি। যেই সন্তানকে মক্তবে দেওয়া হয়েছিল, উস্তাদে যখন শিক্ষা দেয় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বলে বাবা তুমি পড়ো, আবার বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ে না। এবার ধমকি দিয়ে বললে পড়ো না কেন? বলছে হুজুর গো, আমার যে উস্তাদে শিক্ষা দিয়েছেন এইভাবে কোনোদিন তেলাওয়াত করে না। কিভাবে তেলাওয়াত করেছে? আমার উস্তাদে বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার উস্তাদে আগে আউযুবিল্লাহ পড়েছেন, বিসমিল্লাহ পড়েছেন, এইভাবে তেলাওয়াত করে করে শুনাইছেন। বলছে তোমার উস্তাদকে নিয়ে, বলছে আমার যিনি উস্তাদ জীবনে কার সামনেও যায় না, জীবনে কাউকে শিক্ষা দেয় না, তিনি হলেন আমার গর্ব দারুণ ইমাম। তিনি কে? আমার উস্তাদ, জীবনে বেপরদা হয় না, যিনি আমাকে শিক্ষা দিয়েছেন তিনি হল আমার মা। আমার মা আমাকে কোলে নিয়ে গুনগুন করে কোরআন তেলাওয়াত করত, আর তেলাওয়াতগুলো শুনে শুনে আমি আজকে থেকে
সুবহানাল্লাযী আসা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমি 15 পারা পর্যন্ত আমি মুখস্থ করে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, খুতুবউদ্দিনের মা যদি সন্তানকে পেটে রেখে কুলে রেখে যদি 15 পারা কোরআন তেলাওয়াত হতে পারে, আজকে আমাদের সন্তান এই বয়সের মধ্যে শুধু খালি দুষ্নার গান বিনি আর কিছু মুখস্থ করতে পারে না। বন্ধুরা, আমার ভাইয়েরা, শুনে রাখো, যারা সন্তানকে অলসতার কারণে নিজের সন্তানকে জীবনটাকে নষ্ট করেছ, কিয়ামতের ময়দানে যখন হবে, কিয়ামতের ময়দানে যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে জাহান্নামের ফয়সালা করে দিবে আর আপনি সন্তানকে যখন জান্নাতের ফয়সালা করে দিবে, আবার যখন বাপ্পাটা জান্নাতে যাবে, তখন আমার বন্ধুরা শোনো, একজন বান্দা নিজের সন্তানকে যদি আল্লাহওয়ালা বানাতে পারো, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন তোমার সন্তান তোমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার ভাইয়ারা, আপনি সন্তানকে যখন কোরআন শিক্ষা দিবেন, নামাজ শিক্ষা দিবেন, ইসলামিক কানুন শিক্ষা দিবেন, কিয়ামতের ময়দানে যখন তোমার সন্তানের বাবাকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, সন্তানকে যখন জান্নাতে দেওয়া হবে, সন্তান বলবে রব্বুল আলামিন আমার বাবা জান্নাতে দেখি নাই, আমার বাবা কোথায়? আল্লাহ বলবেন হে শোনো শোনো, তোমার বাবা অবাধ্য করার কারণে, গুনাহ করার কারণে তোমার বাবা জাহান্নামে চলে গেছে। বলছেন আমি বলেছিলাম রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি না বলেছিলা আমি যখন বাবার জন্য বাবার কবরের ঘুরাই গিয়া কোরআন তেলাওয়াতের মধ্যে, নামাজের মধ্যে যখন বলেছিলাম রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, তুমি তো বলেছিলা এই দোয়াটা যা পড়বে কারেন্টে চুইস দিতে দেরি, বাল্ব জ্বলতে দেরি না, তার তাই স্পিড দোয়া কবুল হয়। আজকে আমার বাবাকে কেন তুমি জাহান্নামের মধ্যে দিয়েছ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই মালিক ফেরেশতা, জাহান্নামের আগুন থেকে তারে তুলিয়া নাও, জান্নাতের মধ্যে জায়গা দাও। জান্নাতের মধ্যে যখন দেওয়া হবে, আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, মানুষ যখন দুনিয়ার বুকে থাকে আগুন লেগলে শরীরের মধ্যে গাও হয়ে যায়, ফুইজ বাইর হয়, রক্ত বাইর হয়, তেমনি তার শরীর থেকে মুক্ত ফুইজ যখন বাইর হবে, জান্নাতীরা বলবে আল্লাহ একটা আরামের জায়গা, এমন একটা সুন্দর মেশকে আম্বরের জায়গা, যে জায়গার মধ্যে ফসে গেলা মানুষ থাকে না, নাসুক মানুষ থাকে না, কালো মানুষ থাকে না, ওখানের মধ্যে কেন একটা ফসা মানুষটাকে তুমি জান্নাতের মধ্যে তুলে দিয়েছো? আল্লাহ বলে জিনিস বসো, আমি ওয়াদা করেছিলাম কোন বান্দা যদি পড়ে রব্বির রহম, আপনারা বলেন রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আবার বলেন রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি বান্দার সাথে ওয়াদা করেছিলাম কোন বান্দা যদি নামাজের শেষে মানাজাতের মধ্যে কবরের ঘুরায় গিয়া কোরআন তেলাওয়াতের পরে যখন রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি এই দোয়াটা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান হাত উঠাতে দেরি, হাত দোয়া করতে দেরি, যেরকম চুষি দেরে বল্ব জ্বলে, তার তেই স্পিড দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করি। আজকে আমি সমস্ত জান্নাতের সম্মুখে কোটি কোটি নয়, যত করুল করুল জান্নাতি আছে, সমস্ত জান্নাতের সম্মুখে আমি দোয়াটা কেমনবার সন্তানের দোয়া বাবার জন্য কিভাবে কবুল হয় সেটা আমি প্রমাণ করে দেখাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতা চলে যাও, আবি হায়াত থেকে পানি নিয়ে আসো। আবি হায়াতে যখন পানি আনা হবে, মাথার মধ্যে যখন ঢেলে দিবে, মাথার মধ্যে ঢেলে দেওয়ার সাথে সাথে সমস্ত পুরা গাও ভালো হয়ে জান্নাতের পোশাক লেগে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জান্নাতের পোশাক চাই কি চাই না? হাত উত্তোলন করে চাই কি চাই না? তাহলে আমার সন্তান কি কোরআন তেলাওয়াত করাবো? আল্লাহ কি করাবো ইনশাআল্লাহ? কে কে করাবেন না হাত উত্তোলন করুন দেখি। এরা বুঝছে না, আল্লাহ পাক কবুল করো। বাবা, একটা সন্তানকে আল্লাহ ওয়ালা হওয়া কত যে ভাগ্যের কথা। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে সবচাইতে বড় সম্পদ হলো যারা দুনিয়ার বুকে আওলাদ রেখে গেছেন। সে আওলাদ যদি দোয়া করে, দুনিয়া আল্লাহর ওয়ালির দোয়া কবুল হতে নাও পারে।
দুনিয়ার মুফাসসিরে কোরআনের দোয়া কবুল নাও হতে পারে, আপনার সন্তান আপনার জন্য দোয়া করলে 100% গ্যারান্টি, 1000 বার গ্যারান্টি আল্লাহ কবুল করবেই করবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা সেটা করতে চাই না। আমার সন্তানকে মিনিস্টার বানান বাবা, আমি নিষেধ করি না, সন্তানকে কোরআনী শিক্ষা দেন। আপনি সাকরাত শুরু হয়ে গেছে, মৌতের তাড়ানা শুরু হয়ে গেছে, আপনার সন্তান যদি কোরআনের হাফিজ থাকে, কোরআন যদি পণ্যওয়ালা থাকে, যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাকরাতের সময় যখন বান্দা কোরআন তেলাওয়াত শুনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৌতের কষ্টটার থেকে হেফাজত করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুরে কয়ে দাওয়াত দেন, হুজুরে সুবহানাল্লাহ সব কোক, আমরা কইতাম না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুঃখের বিষয় এখন যমুনাটা এমন খারাপ হয়েছে, ছোট ছোট বাচ্চাগুলো ফেরাউনের কাসারত, হাম্মানের কাসারত হচ্ছে। আজকে আমাদের দেশে কি হচ্ছে, এমন অবস্থা, বাবার সামনে সন্তান ড্রাগস মদ সমস্ত সেবন করছে, আমি বাধা দিতে পারি না, বলি আজকে যদি বাধা দিই কালকে তো আমাকে খাবার দিবে না, এই তো কথা। ও বাবা শুনে রাখেন, মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আলাইহিস সালামকে এক ব্যক্তি বললেন, হুজুর আমাকে আমার সন্তানে মারছে। বলছে তোমার সন্তানকে ডাকো। বলেন তুমি জানো না তোমার বাবাকে মারা অন্যায়? হুজুর ভালো করে জানি বাবাকে মারাটা অন্যায়, কিন্তু আমার বাবা আমাকে কোনো দিনই শিক্ষা দেয় না। কোনো দিন বলে না নামাজ পড়ো, কোনো দিন বলে না রোজা রাখো, কোনো দিন বলে না হাজ করো, কোনো দিন বলে না যাকাত দাও, কোনো দিন বলে আল্লাহমুখী হও। আমাকে শুধু কালে বলে বেড়া রাখো, ছাগল রাখো। আমি বেড়া ছাগল রাখি, যেমনই বেড়া ছাগল দিকদার করলে পিঠ না দেয়। আজকে বাবারে বলেছিলাম বেড়া ছাগলটা ঘাস খাওয়ার জন্য, বাবাও যখন দিকদার করেছে আমার বাবাকেও আমি পিঠ না দিয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন বিচার সমান, কারণ হচ্ছে তোমার সন্তানকে যদি আল্লাহমুখী না বানাইতে পারছো, তোমার কপালে তো পিঠ নাই আসবে, আর কি আসবে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হুজুর আইবছে আসতে থেকে, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ছোট্ট একটা ওয়াকিয়া বলে শেষ করতেছি বোঝার জন্য। এক ব্যক্তি স্যার হোটেলে গিয়ে বললো যে আমার 4টা সন্তান, বাবা ভালো করে বুঝুন, আমার 4টা সন্তান, একটা সন্তান হলো মিনিস্টার, একটা হলো প্রফেসর, একটা হলো ডাক্তার, আর একটা বেকার। একটা কি? বেকার। বললেন যে আমার যে সন্তানটা বেকার, ওই সন্তানটাকে আমি কোরআনের হাফিজের জন্য মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। আর আমি বলেছি আমার সন্তানটা যতক্ষণ পর্যন্ত পুরাপুরি মুকাম্মল হাফিজ না হবে ততক্ষণ পর্যন্ত বাড়িতে যেন না যায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শর্টকাট বলছি শুনুন। তারপরে কি হলো, সন্তানের বাবা যখন ব্যাপারী সাহেব মারা গেল, ব্যাপারী সাহেব মারা যাওয়ার পরে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ব্যাপারী সাহেব মারা গেল। মরে যাওয়ার পরে ডাক্তার যিনি ছিলেন বাড়িতে আসলেন, মিনিস্টার বাড়িতে আসলেন, মন্ত্রী বাড়িতে আসলেন, কিন্তু আব্দুর রহমান 15 পারা কোরআনের হাফিজ বাড়িতে আসলেন না। মা বললেন, ওবার বাবারা, আমার আব্দুর রহমানের বাবাকে তোমরা কেউ জানাজা পড়ো না, কেউ গোসল দিও না। নিনার আদরের সন্তান ছিলেন আব্দুর রহমান, মাদ্রাসায় আছে, তাকে ডাকিয়ে আনা হোক। আব্দুর রহমানের কাছে চলে গেল। আব্দুর রহমান উস্তাদ বললেন, তুমি পাও হও, আমার বাড়িতে যাইতে হবে। বলছেন বাড়িতে যাব, ঠিক, কেন যাব? আমার বাবা বলেছিলেন যতক্ষণ পর্যন্ত হাফিজ না হতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যাইতে পারি না। বললেন না না, তোমাকে নিয়ে বেড়াতে যাব। আব্দুর রহমানকে যখন নিয়ে আসতেছে, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাড়ির সম্মুখে যখন আনলেন, দেখেন হাজার হাজার মানুষ সমাবেত হয়েছে, দলভুক্ত হয়েছে। কারণ ধনী মানুষ মরলে জানাজাটা বেশি হয় কিনা? ধনী মানুষ মরলে জানাজাত মানুষ বেশি হয়। এ মরল যেটা মরল এটা থাক, অর্গানাগারি, সুইফট ডিজার, নাট বল্টু ওয়াশার, লেখতালি জুতার খালি ভরেছে। কথা হাসা না মিশা? হ্যাঁ, ধনী মরল তো এন্তেকাল করছে, গরিব মরল তো মরে গেছে। এটা কিন্তু সরাসর চলতেছে। গরিব যদি মরে মাইকিনে দরকার নাই। আল্লাহ বলতেছেন সে তো গরিব দুনিয়ার বুকে যারা আল্লাহকে ভুলে গেছে, নবীকে ভুলে গেছে, নবীর দিনকে ভুলে গেছে, সে তো দুনিয়া তো খালি, আখেরাত তো খালি।
আর যারা দুনিয়ার থাকতে ঠেলাওয়ালা রিস্কাওয়ালা মারাতন মিসকিন কিছু খাবার পারে না, আল্লাহকে খুশি করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, সেই ব্যক্তি দুনিয়াও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি। সুবহানাল্লাহ। আব্দুর রহমান দেখলেন হাজার হাজার মানুষ, বললেন বাবা কি হয়েছে? বলছে তোমার বাবা ইন্তেকাল করেছে। এবার ইন্তেকাল যখন হয়ে গেছে আব্দুর রহমান বললেন ভাই তুমি তো একজন মিনিস্টার, আজকে বাবা জীবনের শেষ অন্তকাল হয়েছে, বাবা জীবনের শেষ গোসল দিবেন, আজকে বাবার গোসলটা তোমরা 3 ভাইয়ে দিয়ে দাও। মিনিস্টার বলে না আমার সাবজেক্ট পড়া নাই, আমি গোসলের কায়দা আমি জানি না, গোসলের চূর্ণতা আমি জানি না, বাবারা চোখের পানি ফেলবেন, এই কায়দা আমার জানা নাই, কিভাবে গোসল দিতে হয় সেটা আমার জানা নাই, আমি বলতে পারি না। আব্দুর রহমানের সাথীদেরকে নিয়ে গোসলের কাম সমাধা হলো। গোসলের কাম সমাধা করার পরে জানাজা দাঁড়াবে, লক্ষাধিক মানুষ দাঁড়ায় গেছে। বলতেছে এখন আব্দুর রহমান জানাজা আসছেন বলতে মানুষের জনতা পার্টিকে বললেন ও আমার মানুষের রাজ সকল আপনারা শুনে রাখেন, আজকে আমাদের বাবার জানাজা যিনি মাটি বিক্রি করে মন্ত্রী বানাইছেন, আজকে মন্ত্রী জানাজা পড়াবে। মন্ত্রী বললেন আব্দুর রহমান আমাকে লজ্জা দিও না, কারণ আমি জানাজা আমি পড়াতে পারবো না, কারণ আমি জানাজার পড়ানোর সাবজেক্ট আমার শেখা নাই। এবারে ডাক্তারকে ডাকিয়ে আনলো, বলছে আমি ডাক্তার পড়েছি ঠিক, বহুত কিতাব পড়েছি ঠিক, কিন্তু জানাজা পড়ার ক্ষমতা আমার কাছে নাই। রাইজে শুনতেছিনি? আমার সেটা আমার জানা নাই। আব্দুর রহমান চোখের পানি পড়তেছে, বাবা যেই সন্তানকে তুমি 4 ফুটলে বসে মানুষের সাথে খারাপ ব্যবহার করতা, বেকার গুলি মনে করতে পারে, তোমার তো রূহ চলে গেছে, আজকে এই জমিনের মধ্যে তোমার জানাজা মিনিস্টারে পড়াইতে পারে না, তুমি চলে গেছো। আমাকে মাদ্রাসায় দেওয়ার পরে 10টা টাকা দাও না, আমাকে মাদ্রাসা দেওয়ার পরে আমাকে একটু খুরমা আমাকে দাও না, বলো একজন পাঞ্জাবি বানায় দাও না, আমি কত কষ্ট করে লেখাপড়া করতেছি, তোমার সন্তানকে ডাক্তার বানানোর জন্য গায়ের গাম মাথা ফালাইয়া মাথার গাম ফাইয়ে ফালাইয়া পরিশ্রম করে ডাক্তার বানাইছো, মিনিস্টার বানাইছো, ও বাবা আজকে দেখো দুনিয়া থাকতেই তোমার জানাজা পড়াতে পারে না। এবার বললেন এমএলকে, ডাক্তার চলে গেল, মিনিস্টার চলে গেল, এবারে পুলিশ আসলো, অফিসার আপনি তো কানুন জানেন, আপনি কানুনের আওতায় থাকেন, তাহলে আপনাকে বলা হোক আপনি জানাজাটা আপনি পড়ে নেন, কারণ হাজার হাজার মানুষকে আপনি গ্রেফতার করেন, মানুষকে ন্যায় দেন, মানুষকে অন্যায় থেকে বিরত রাখেন, মানুষকে ন্যায়ের পন্থার দিকে নিয়ে যান, আজকে ন্যায়টা দেখায় দেন, খরচটা আপনি কি বাবা দিয়েছিলেন বেশি না আমাকে দিয়েছিলেন? পুলিশ কান্দে বলছে ভাই আর লজ্জা দিস না, আমাকে আর তারা লজ্জা দিস না, আমার ভাই বড় ভাইকে মন্ত্রী হতে পেরেছে, মিনিস্টার হতে পেরেছে, কিন্তু জানাজা পড়ার সাবজেক্ট আমার জানা নাই। আজকে দেখা যায় আমার বন্ধুগণ আমার ভাইয়েরা লাশ জীবনের গোসলটা আজকে আব্দুর রহমান পণ্ডপরার হাফিজ ছোট্ট বাচ্চারা নাসুক সন্তানে দেওয়া হচ্ছে, আজকে যারা জীবনের জানাজাটা আব্দুর রহমানই পড়াবে। আব্দুর রহমান দাঁড়ায় বলতেছেন সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে দেখেন যেই বাবা আমাকে 4 ফুটেলে বসে তিস্কারি মস্কারা করত, যে সন্তানকে নিয়ে গৌরব করত যে আমার সন্তানে প্লাইডে চলে, মানুষে তাকে সম্মান করে, আজকে নিঃসহায় বিচ্যুত করে আজকে দুনিয়ার বাড়ি থেকে বিদায় নিল, লাশ সম্মানটা দিতে পারল না। আব্দুর রহমান জানাজা পড়ে আর বলতে যে শুনে রাখো, দুনিয়ার বুকে তোমরা এমন একজন সন্তান দুনিয়ার বুকে রাখো, সন্তান যখন তাহরিমা বানবে আল্লাহু আকবার বলে বাবার লাশটা যখন সামনে থাকবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন দাইখা বলতেছে যে সন্তান বাবার জানাজার জন্য তাহরিমা বানছে রে, ও ফেরেশতারা সাক্ষী থাক, ওই বাবার জানাজা যে সন্তান এসে পড়েছে, এই বাবার জীবনের গুনাহ আমি ক্ষমা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই নিজের সন্তানকে কোরআনী শিক্ষা দিতে চাই কি চাই না? আমরা উচ্চ স্বরে বলতে পারি যে চাই কি চাই না? হাত উত্তোলন করি, দিব ইনশাআল্লাহ। এই সুবাহি মক্তব আপনারা ভালো করে শিক্ষক রাখবেন, যিনি আমাদের মৌলানা ইমরান
খুব ভালো মানুষ, আল্লাহ পাক ওনাকে এলিমের মধ্যে আরও তরক্কি দান করুক। খুব একজন ভালো ইমাম পেয়েছেন, এমন যোগ্যতা ইমাম পাওয়া খুবই অসম্ভব। আমিও তো লাল মসজিদের ইমামতি করি, আপনারা প্রায়ই মানুষ আমাকে চিনেন। যাই হোক, আজকে দুঃখ আমার এই কথায়, ছোট্ট বাচ্চাগুলো এবিসিডি পড়তে পারে, কোরআনের আকরগুলি জানে না, কোরআনের আকরগুলি চিনে না। ও বাবা, কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন সন্তানকে জাহান্নামে দিবে, সন্তান বলবে, আল্লাহ আমার বাবা কোথায়, আমার বাবাকে আনো। বাবাকে আনা হবে, জাহান্নামের সামনে শোয়ানো হবে, জাহান্নামের সামনে শোয়ানো হবে, সন্তান আপনার বুকের মধ্যে পাড়া দিয়ে জাহান্নামে চলে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা সবসময় আমার সন্তানকে কোরআন শিক্ষা দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মন্দা যখন কিছুই জানে না, শুধু খালি কোরআন শরীফটা হাতে নিয়েছে, এইভাবে একটা একটা করে যদি পাতা উল্টায়, আর সমস্ত পাতাগুলো যদি উল্টায়া যায়, এই বন্দার সমস্ত পাতা উল্টানি শেষ করা হয়ে যাবে, পুরা কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমি বলেছিলাম আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জন্য সবাই মক্তব না থাকলে শিখতে পারবেন না। আপনার বাবা ইন্তেকাল হয়ে গেছে, আপনার মা ইন্তেকাল হয়ে গেছে, আপনি কিছু শিখতে পারেন না। ছোটকালে সুবাহি মক্তবের মধ্যে সূরা কুল হুয়াল্লাহ, সূরা ফালাক, সূরা নাস শিখছিলেন। আজকে নিজে বাড়ির মধ্যে আসলেন, বাবার বিছনা, মার বিছনাখানা খালি আছে, মাঝখানের মধ্যে একটা বিছনা বসাইলেন, নামাজের বিছনা রাখলেন, ভালো করে ওযু করলেন, আর 2 করে সালাতুল হাজাত নামাজ পড়লেন। নামাজ পড়ে যখন সূরা কুল হুয়াল্লাহ, সূরা ইখলাস তেলাওয়াত 3 বার করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত বাড়াইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা সাক্ষী থাক যে সন্তান নাকি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে বাবার জন্য হাত বাড়াইছে, এই সন্তানের বাবার কবরের গুনাহ আমি মাফ করে দিলাম। ফেরেশতা বলে, আল্লাহ আমি খুশি হয় নাই। তাহলে কি হবে? বলে আরো সওয়াব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, ও ফেরেশতারা শুনে রাখো, যে ব্যক্তি নাকি সূরা ইখলাস তেলাওয়াত করেছে, এই সূরা ইখলাস তেলাওয়াতের বরকতের খাতিরে ওই বান্দার নামায় আমলনামার মধ্যে পুরা কোরআন খতমের সওয়াব আমি আল্লাহ তাআলা দান করে দিলাম। বন্ধুরা, আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীম নিজেও তেলাওয়াত করবেন এবং সন্তানকে তেলাওয়াত করাবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর করে এই যে মুনতাকাব হাদিসের মধ্যে দেখবেন আছে, চোর ঢুকলো, চোর যখন চোর ঢুকছে, আবু হুরায়রা তার ধরল, ধরা পরে সুরে বলতেছে, আমার ছেড়ে দাও, আমার বাড়িতে খুব অভাব অনাটন, আমার খাদ্য খুব অভাব। বলছে না, তোমাকে ছাড়া হবে না, তোমাকে নবীর কাছে নিয়ে যাব। বলছে না, আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। সুরকে যখন ছেড়ে দিল, সকালবেলা আল্লাহ নবীর কাছে দেখা হয়ে গেল। বলেন, আবু হুরায়রা তোমার ঘরে কি আসছিল? বলে, হুজুর চোর এসেছিল। সুরকে ধরেছ? সুর কি বলেছে? বলে, সুরের বড় বাড়ির মধ্যে অভাব, ওই জন্য বলছে আমি ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বলেন, সুর আবার দ্বিতীয় দিন আসবে। দ্বিতীয় দিন আবার আসলো চোর, আবার ধরলেন, আবার বললেন, ও আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও, আজকে আমার ঘরে বড় বেমার, বড় খাদ্য নাই, টাকা পয়সা নাই, ওই জন্য চুরি করার জন্য এসেছি। এইবারও ছেড়ে দিল। সকালবেলা আবার নবীর সাথে দেখা হয়ে গেল। আমার বলতেছেন, ও হুরায়রা রে, আজকেও বুঝি চোর তোমার ঘরে ঢুকছিল? বলছে, হ্যাঁ, আমার ঘরে আবার চোর আসছিল। বলছে, চোরটা মিথ্যা পাতি বলেছে, তৃতীয় দিন আবার ঘরে তোমার চোর আসবে, তৃতীয় দিন আবার আসবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তৃতীয় দিন আবার আসলো। আবার যখন ধরলেন, ধরার পরে বললেন, চোর বললেন, ও হুরায়রা তোমার আর কষ্ট করার দরকার নাই, আমাকে ছেড়ে দাও, আমি তোমার একটা এমন আমল শিখাইয়া দিব, যে আমল শিখাইয়া দেওয়ার কারণে তোমার ঘরে জীবনও আর চোর ঢুকতে পারবে না। এবার বলতেছি, আরে চোরেরও বুঝি আমল আছে? বলে, কি আমল বলো? বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 পারার মধ্যে আয়াতুল কুরসি নামে যে আয়াতটা আছে, সে আয়াতটা কোনো ব্যক্তি যদি 7 বার তেলাওয়াত করে
একটা লাঠির মধ্যে ফুক দিয়া দরজার মধ্যে তেসরা করে রেখে দে, এই ঘরে কোনোদিন সুর ঢুকার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন।